গ্রীষ্মকালীন জনপ্রিয় ও সুস্বাদু ফল জাম। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ, হজম শক্তি উন্নত করা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ ভূমিকা রাখে। তবে পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটি খাওয়ার পর কিছু খাবার খেলে শরীরে উপকারের চেয়ে অপকারী বেশি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জামের সঙ্গে নির্দিষ্ট কিছু খাবার খেলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা তীব্র অস্বস্তির মতো মারাত্মক হজমের সমস্যা দেখা দিতে পারে। জামের পরপরই যে খাবারটি সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে তা হলো দুধ। জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান করলে হজম প্রক্রিয়ায় প্রচণ্ড ব্যাঘাত ঘটে, যার ফলে পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দেয়। তাই জাম খাওয়ার পর অন্তত 1 থেকে 2 ঘন্টা বিরতি দিয়ে দুধ পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জাম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পানের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ফলটি খাওয়ার সাথে সাথে পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, যা অম্বল বা বদহজমের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই জাম খাওয়ার পর অন্তত 30 থেকে 45 মিনিট পানি না খাওয়াই ভালো। জামের সঙ্গে হলুদযুক্ত খাবার খাওয়া একদমই উচিত নয়। জাম ও হলুদ একসঙ্গে পেটে গেলে বমিভাব বা বুক জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া জাম এবং আচার দুটোই অত্যন্ত অম্লধর্মী বা অ্যাসিডিক খাবার। এই দুটি জিনিস একসাথে কিংবা পরপর খেলে পাকস্থলীতে অম্লের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, ফলে বুক জ্বালা, অম্বল বা খাদ্যনালীতে তীব্র জ্বালা পোড়া হতে পারে। তাই জাম ও আচারের মধ্যে অন্তত 1 ঘন্টার ব্যবধান রাখা জরুরি। সাধারণত জাম তুলনামূলকভাবে বেশ দ্রুত হজম হয়ে যায়। বিভিন্ন ভাজা পোড়া ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার হজম হতে পাকস্থলীর অনেক বেশি সময় লাগে। ফলে জাম খাওয়ার পরপরই এসব ভারী খাবার খেলে পুরো হজম যন্ত্রের উপর প্রচণ্ড চাপ পড়ে। এতে পেট ফাঁপা বা পেট ভারী লাগার মতো অস্বস্তি তৈরি হয়। বিশেষজ্ঞরা মনে করেন, জাম অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল হলেও সঠিক নিয়ম ও সময়ের ব্যবধান মেনে চললে এর পুষ্টিগুণ পুরোপুরিভাবে উপভোগ করা সম্ভব নয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।